বান্দা আমার বান্দি সন্তানের প্রতি ওরকম কোনো আশা করে নাই, একমাত্র দিন শিখানোর উদ্দেশ্যে সন্তানকে এই কোরআনের মর্যাদা দিয়েছে। অতএব আমি রব্বুল কারীম এই সন্তানের আলেম বুঝি নাই, তার ঘরের ভিতরে যত অভাব রয়েছে আমি আল্লাহ তাআলা সমস্ত অভাব দূর করে দিব। এই জন্য মুসলমান ইমানদার, সন্তান আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, অনেক বড় নিয়ামত দান করেছেন। সন্তানকে দ্বীনের পথে রাখেন, ইসলামের পথে রাখেন, ইসলাম শিখান, দ্বীন শিখান। দেখবেন এই সন্তানের উসিলে আপনার ঘরের ভিতরে শান্তি আসবে, বরকত আসবে, ঘর থেকে অভাব দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। দিন দিন ঘরের ভিতরে দেখবেন বরকত নাযিল হতে থাকবে। এই জন্য সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, সন্তানকে দ্বীন শিখাবেন, অন্যের প্রাণে পড়ে অন্যের বুদ্ধি ধরে সন্তানকে প্রাথমিক শিক্ষা কিন্ডার গার্ডেনে দিবেন না। আমি এই জন্য নিষেধ করব, সন্তান কিন্ডার গার্ডেনে যায়, প্রাথমিক শিক্ষা সে মাসালা জানবে না, ওযু মাসালা জানবে না, নামাজ কিভাবে পড়তে হয় জানবে না। ও মুসলমান, বলবেন কিন্ডার গার্ডেনে আপনার সন্তান যে কোরআন শিখায়, আপনি ওইখানে যাই দেখেন কেমন চলে। এই নুরানি মাদ্রাসাও দেখেন কেমন শিক্ষা চলে। আপনার সন্তান নুরানি মাদ্রাসায় পড়ে, 2 রাকাত নামাজ কিভাবে পড়বে সেটা জানে, ওযুর ফরজ কি সেটা জানে, গোসলের ফরজ কি সেটা জানে। একজন স্কুলের স্যারকে জিজ্ঞাসা করেন গোসলের ফরজ কি, কিভাবে গোসলের ফরজ আদায় করতে হয়, পরিপূর্ণরূপে একটুও পারবে না। এই জন্য মুসলমান ইমানদার, যদি আপনার সন্তান সঠিকভাবে ওযু না করতে পারে, সঠিকভাবে নামাজ আদায় না করতে পারে, আপনার ঘরের ভিতরে কিভাবে শান্তি আসবে বলেন? এই জন্য ঘরে শান্তি আসতে হলে সন্তান নামাজি হতে হবে, দিনদার হতে হবে। সন্তান যখন সুশিক্ষা পাবে, সন্তান নামাজওয়ালা হবে, ওযুটা পরিপূর্ণরূপে হয়েছে কিনা দেখবে, নামাজের রুকুনগুলো পরিপূর্ণভাবে আদায় হচ্ছে কিনা দেখবে। যদি দেখতেছে না, তখন সে চিন্তা করবে এটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে, না হয়তো আমার নামাজ হবে না, আমার ওযু হবে না, তো আমার ঘরেও শান্তি আসবে না। এই জন্য মুসলমান সন্তানকে দ্বীন শিখান, প্রাথমিক শিক্ষা নুরানি মাদ্রাসায় দেন। আমার এটাই আবদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তানের নিয়ামত, সন্তানের মতো নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।